আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গায় আমরা একজন মারা গেলে সে সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মসজিদের আঙিনাতে যায় নাই, আল্লাহর হুকুম মানে নাই, আসিল শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আর এই ব্যক্তি মারা গেলে আমরা কি করি? 3 দিনের ফরানি পড়াই, 7 দিনের ফরানি পড়াই, 40 দিনের ফরানি পড়াই। আহারে, বেহেস দিয়ে দিতেছি না এরকম কোনো কিছু। যদিও আমার কথাটা খারাপ লাগবে, রাগ করিয়েন না কেউ, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, 3 দিন, 7 দিন, 40 দিন সম্পূর্ণটা বেদাত রয়েছে। নির্দিষ্ট কোনো দিন সম্পূর্ণটাই বেদাত রয়েছে। সহি মুসলিম শরীফের হাদিস, সহি মুসলিমে লেখা হয়েছে এটাই যে আল্লাহ রাসূলের সাহাবীরা কখনো কেউ মারা গেলে এরকম দিন নির্ধারণ করে এরকম কোনো আমলের ব্যবস্থা করতেন না, বা এরকম কোনো আপনার ওয়াজ মাহফিলের বা দোয়া মাহফিলের ব্যবস্থা করতেন না। ওটা বলা হয়েছে কি, তা গোপনে তুমি তার জন্য ইবাদত করো। ইবাদত গোপনে করলেও আল্লাহ দেখেন, প্রকাশ্য করলেও আল্লাহ দেখেন। অতএব গোপনে তুমি তার জন্য ইবাদত করো, সদকা করো, এটাই তার জন্য উত্তম হবে, মৃত ব্যক্তির জন্য উত্তম হবে। 40 দিন, 3 দিন, 7 দিন পড়ালেন, খাওয়ালেন, সবাইকে ডাকলেন, খাও দাও, হারো মারো ধরো খাও, ঠিক আছে? এরকমটা করবেন না কখনো। এটা সম্পূর্ণটা বেদাত রয়েছে। এটা সম্পূর্ণটা আল্লাহ রাসূলের সাহাবারা করেন নাই। কেউ মারা গেলে, ওদের যুগে কি মানুষ মরতো না? সাহাবারা কি মারা যায় নাই? তারা কি পৃথিবীতে রয়ে গেছে? তারা মারা গেছে। তো তারা যেটা অনুসরণ করছে, এটা আল্লাহ রাসূলের কথা অনুসরণ করেছেন। অতএব এটাই আমরা অনুসরণ করব। আমরা এভাবে বেদাত সৃষ্টি করব না। যাই হোক, বোঝার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।